আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? চলুন কয়েক কটা কথা আপনাদের বলে নিই। আপনারা যখনই জলসা দেবেন তিনটে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? আমার সঙ্গে কথা বলে। তিনটা জিনিসকে ঠিক রাখবেন। এক নাম্বার হলো বক্তা। কি বললাম? বক্তা। দু নাম্বার হলো কমিটি। কি বললাম? কমিটি। তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। বক্তাটি সত্যিকারের আলেম কিনা। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ। দুই নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা। আমার ভাষা বুঝতে পারেননি মনে হচ্ছে না? বক্তাটি আমল আছে কিনা। খুব মারাত্মক কথা বললাম বাবা। অনেক বক্তা আছেন যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে না, বাম্মার ভাতও দেয় না, খবরও নেয় না, বিড়ি সিগারেট খায় গো বাবা। আর পান তেরেঙ্গা খৈনি গুটকা শান্তি অশান্তি গুল, এ তো সহজ ব্যাপার। বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, কুল্লু মুস্কিরিন হারাম। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা নেশাদ্রব্য জিনিস মস্তিষ্কের বিকৃতি ঘটায়, ওটা হলো হারাম। সাবধান। চলো না কি যাই। তো এক নাম্বার হলো বক্তা। বক্তার দুটো জিনিস দেখবেন। এক নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। দুই নাম্বার দেখবেন বক্তাটি আমল আছে কিনা। কারণ আরবিতে একটা কথা আছে, আল আলিমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন। আমল বিহীন আলেম ওই রকম, ফল বিহীন গাছটা যেরকম। যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের এলেমের কোনো দাম নেই। চলো, দুই নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কটা? তিনটে গুণ। জলসা কমিটি হতে গেলে তিনটে গুণ কমসে কম থাকা দরকার। কি 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 অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা এবারে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। চলেন, জলসা কমিটি হতে গেলে কমসে কম তিনটে গুণ থাকা দরকার। কটা? তিনটা। কি কি? এক নাম্বার সৎ হতে হবে। কি বললাম? সৎ হতে হবে। আচ্ছা সৎ কোন লোকটাকে বলে? চলো আল্লাহ নবী সুন্দর করে বলে দিচ্ছেন। আল্লাহ নবীর কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদের কিছু উপদেশ দিন। তো নবীজি বললেন, শোনো, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে। কটা কটা? দুটো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? যদি তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলেছিলেন, বলুন দুটো জিনিস কি? আল্লাহ, বুখারীর হাদিস, আল্লাহ নবী বললেন, দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। এক নাম্বার। আর দু নাম্বার হলো দুই রানের বীজখানে মানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এজন্য বলা হয়েছে, দি মেসেঞ্জার অফ আল্লাহ, পিস বি আপন হিম, সেড দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো। ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মলি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়,
আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. যদি মানুষের টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের শরীর চলে গেলে ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই আল্লাহর নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও। তেজন্য বলি বাবা, জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ তার থাকা দরকার। 1 নাম্বার হলো তাকে সৎ হতে হবে। কি বললাম? জোরে বলুন, সৎ। 2 নাম্বার, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। কি? হালাল খাবার খেতে হবে। শুধু জলসা কমিটির জন্য নয়, সকলের জন্য। কোরআন বলছে 2 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিক গুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবার গুলো কখনোই খাবে না, আর শয়তানের পথ অনুসরণ করবে না। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাই আমি মা বোনদের বলে যাচ্ছি, অনুরোধ করে বলছি, মায়েরা বোনেরা অনেকে এসেছেন আজ আমার বক্তব্য শোনার জন্য। ইনশাআল্লাহ আব্দুল আজিজ মা বোনেদের সম্পর্কে বেশ কিছু বক্তব্য রাখবো এবং বাবাজি যুবক ভাইদের সম্পর্কে তত্ত্বভিত্তিক কিছু কথা আপনাদের কাছে রাখবো। আপনারা একটু ধৈর্যের পরিচয় দিন। আমার আগে বাংলার খ্যাতনামা আলেমে দ্বীন, আমার অত্যন্ত স্নেহের ভাই মাওলানা আব্দুল্লাহ জুবায়ের সাহেব সুন্দর আলোচনা রেখেছেন। তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনেছেন। আমি হতভাগা আপনাদের সামনে এসেছি, আল্লাহ আনিয়েছেন। 2-4টি কথা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। একটু ধৈর্যের পরিচয় আপনারা দিন, তবে তাড়াহুড়ো কেউ করবেন না, এই অনুরোধ আমি আপনাদের কাছে রাখছি। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার আমার একটু সুযোগ দিন। তো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকতে হবে। 1 নাম্বার কি বললাম? সৎ হতে হবে। 2 নাম্বার কি বললাম? হালাল খাবার খেতে হবে। আর 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, কি জানেন? 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বাপেরা, অনেক জলসা কমিটি আছে দেখবেন, অনেক জলসা কমিটি ভাইরা আছে দেখবেন, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। রোজা কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। চলুন এবারে আসছি, এই জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। মসজিদ কমিটি যেসে হতে পারে না। শুনে নিন, মসজিদ কমিটি হতে গেলে কমসে কম 5টা গুণ থাকতে হবে। কটা? 5টা গুণ। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, কোরআনে আছে এটা। উদাহরণটা নেই, আয়াতটা আমি বলছি, একটু পরে দাঁড়ান। আচ্ছা, আপনাদের এই জুম্মা মসজিদে, কালকের তো জুম্মার দিন, কালকের জুমার দিনে যদি কোনো মুসলিম ছেলে সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে জুম্মার নামাজ পড়তে উঠেছে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি খেয়ে? মদ খেয়ে উঠেছে ছেলেটা। এত মদ খেয়েছে, পা ঠিক মতো রাখতে পারছে না। ছেলেটা মসজিদে উঠেছে নামাজ পড়তে, আপনারা তাকে কি করবেন? বের করে দেবেন। ছেলেটি বের হতে না চাইলে মেরে বের করে দেবেন। ছেলেটির অপরাধ, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই তাকে করলেন কি? বের করে দিলেন। কত ভালো মানুষ, কেশপুরের মানুষ তো, কত ভালো মানুষ। এই মুসলমান, মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে
আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে, বাহ। মদখোরকে মসজিদ থেকে মেরে বের করে দিলে, আর যে লোকটা লোকের মেরে খেয়েছে, জমির আলচুরি করেছে, হুক মেরে কারেন্ট নিয়েছে, পাপ কাজ করেছে, কত মার্ডার করেছে তার ঠিক নেই, দালালতিগিরি করতে গিয়ে, প্রমোটারি করতে গিয়ে, আপনার নেতাগিরি করতে গিয়ে কত মানুষের খুন করেছে ঠিক নেই, আর সেই লোকটা মসজিদ তৈরির সময় 1 লক্ষ টাকা দিয়েছে বলে তাকে সভাপতি বানিয়ে দিলে। বাড়ি থেকে ভাববেন। মেদিনীপুরের মানুষ শিক্ষা দীক্ষা চিন্তা ভাবনা চেতনায় বিবেক বুদ্ধিতে অনেক উন্নত। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় চলুন এগিয়ে যাই, আমাকে বলার সুযোগটা দিন। আমরা এমন মানুষ না, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করি। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা বাবা? কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো খুব চিৎকার চেঁচামেচি করে বলতে কষ্ট হয়, তাই আমি টুকটুক করে বলছি বাবা। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ নিজের পাপের বাটখারা, বাটখারা মানে বুঝতে পারছেন, নিজের পাপের বাটখারা নিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এরকম মানুষ। আমরা এমন মানুষ না, দুধওয়ালাকে কি বলি জানেন? এই দুধে পানি দিসনি তো, আর মদে পানি মিশিয়ে খায়। আমরা এমন মানুষ না, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে কেউ খেতে চায় না। মদওয়ালা দোকান দিয়ে কেশপুরে বসে আছে, মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে রাতের বেলা কেশপুর থানায় লকাবে বসে আছে। দুধওয়ালা কোথায় গেছিল? বাড়িতে। ভাববেন। আমরা এমন মানুষ না, 100 টাকা চোরকে, 100 টাকা চুরি করেছে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি, আর 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দিই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, বাস্তব বলে যাচ্ছি। আমরা অন্যের দিকে আঙুলটা দেখাতে ভালোবাসি। মনে রাখবেন, আমি আজ আপনাদের দিকে একটা আঙুল লাগিয়ে বললাম আপনি চিটিংবাজ, সরি আপনি চিটিংবাজ। কটা আঙুল আপনার দিকে? একটা। 3টে আঙুল কোন দিকে? নিজের দিকে, মানে টিবিল চিটিংবাজ। বাড়ি থেকে ভাববেন। চালনি বোঝেন? চালনি, চালনি কি চালনি বলে তো নাকি? আটা চালে চালনি বোঝেন? আচ্ছা, চালনির পিছনে কটা ছিদ্র থাকে? হাজার হাজার ছিদ্র। তো চালনি দেখেছেন? মা বোনেরা ভালো করে শুনে নিন। চালনি দেখেছেন আপনারা? আর সূচ দেখেছেন? সূচ। আচ্ছা, সূচের পিছনে ছিদ্র কটা? তো চালনি একদিন সূচকে বলছে, ভালো করে বুঝে নিন, চালনি একদিন সূচকে বলছে, এই তোর পিছনে ছিদ্র কেন রে? কে বলছে? কে? চালনি। কাকে বলছে? সূচকে। তো সূচ কি উত্তর দেবে? বলুন বলুন বলুন। সূচ এটাই বলবে, আমার তো একটা, তোর হাজারটা। বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন, আমার এই ওয়াজগুলো বাড়ি থেকে ভাববেন। এই ছেলে, তুমি যদি উন্নতি করতে পারো জীবনে, এই ছেলে, যুবক ছেলেরা শুনে নাও, তুমি যদি জীবনে উন্নতি করতে পারো, এই যুবতী মেয়েরা শুনে নাও, জীবনে যদি উন্নতি করতে পারো, ছেঁড়া জামাটাও হবে ইতিহাস।
আর জীবনে যদি উন্নতি করতে না পারো, শুট বুটটা হবে পরিহাস। কি বললাম বুঝতে পারেননি? ইতিহাস আর পরিহাস। পরিহাস মানে কি? ঠাট্টা, লোকে ঠাট্টা করবে। এই জন্য বললাম, এই যুবক যুবতীরা শুনে নাও, পরিশ্রম যদি করতে পারো তুমি। কি অসুবিধা হচ্ছে বাবা? আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, মাইকগুলাকে দোষ দিও না বাবা। মাইকটা বেচারা, ও বেচারা চেষ্টা করছে, হয়তো আমি এদিক ওদিক করছি। এক মিনিট, বাবু চলে এসো বাবা, চলে এসো বাবা, চলে এসো। ওকে আর ডিস্টার্ব করো না বাবা। দেখো, প্রত্যেক মানুষ কি চায় জানো? আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরবো। ও মাইকলা বেচারা, ও চেষ্টা করছে যে আমার আওয়াজটা, সাউন্ডটা যাতে ভালো হয়। ভালো হলে আগামী বছর কোন অনুষ্ঠানে আমাকে ওরা ডাকবে। বুঝতে পারছেন? ওকে দোষ দেবেন না, দোষটা আমাকেই দেন, কারণ আমি এদিক ওদিক করে ফেলছি তো, তাই হয়তো আপনারা মাইকলাকে দোষ দিয়ে ফেলছেন। না বাবা, একটু শোনেন দয়া করে। আপনারা আমার আওয়াজের দিকে লক্ষ্য না করে ওয়াজের দিকে লক্ষ্য করুন। আওয়াজ আর ওয়াজ, ইতিহাস পরিহাস, কথাগুলো একটু মাথায় রাখুন, তবে আমার আলোচনা মাথায় ঢুকবে আপনাদের। চলুন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কি? আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কি জানেন? মাত্র 3টে বিষয়ের উপরে কথা বলবো আজকের। কটা? 3টে বিষয়ের উপরে কথা বলবো। 1 নাম্বার, আমাদের সৃষ্টিকর্তার নাম কি, তার পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো, আল্লাহ নিজেই বলছেন 4টে। কটা? 4টে। আল্লাহর পরিচয় 4টে, এগুলো মনে রাখবেন সব সময়ের জন্য। আল্লাহর পরিচয় 4টে। কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা বাবু, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই, আছে তো? আমি আবার পড়লাম কেন শুনে নিন। 4টে কারণে পড়লাম। 1 নাম্বার, এই সূরাটি যে আল্লাহর 4টে পরিচয় সেটা জানিয়ে দিলাম। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অর্থ করে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির মধ্যে 4টে ধর্ম বেরিয়েছে, ইসলাম, ইহুদি, নাসারা বা খ্রিস্টান আর মুশরিক। 4টে ধর্ম বেরিয়েছে এই সূরাটি থেকে। 4 নাম্বার পয়েন্ট, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার, কবার? 3 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবে, ওই ব্যক্তির আমলনামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? চলেন এগিয়ে যাই। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি? সহজ সরল ভাষায় বলছি, নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনিই হলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন,
এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক। আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহ নবীদেরকে যা যা বলেছেন সেইগুলি জনগণকে বলেছেন, বাড়ায়নি কমায়নি। এই জন্য আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো তিনটে, পরে আসছি। এবার আসছি, আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন অনেক, ধরা হয় সংখ্যা একটা কি 1,24,000 নবী। কত কত কত? এগুলো মনে রাখবেন। 1,24,000 নবী পাঠিয়েছেন। রসুল পাঠিয়েছেন 313 জন বা অথবা 315 জন রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে আল্লাহ কেতাব পাঠিয়েছেন 104টা। কটা কটা কটা? 104টা। আদম নবীর উপরে এসেছে 10টা, ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা, ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা, শীষ নবীর উপরে এসেছে 50টা, এই হলো 100টা। মুসা নবীর উপরে তাওরাত বলে একটা কিতাব এসেছে রমজান মাসের 6 তারিখে, 1000 পারা বা খণ্ড বিশিষ্ট একটা। দাউদ বলে একজন নবী, তার উপরে এসেছে কিতাবটির নাম হলো জবুর কিতাব, 150 পারা বা খণ্ড বিশিষ্ট, রমজান মাসের 12 তারিখে একটা। 103 নম্বর কিতাবের নাম হলো ইনজিল বলে একটা কিতাব। ঈসা বলে একজন নবী, তার উপরে এসেছে রমজান মাসের 18 তারিখে 27 পারা বা খণ্ড বিশিষ্ট, 103 নাম্বার। 104 নাম্বার কিতাবের নাম হলো কোরআন, কিতাবটির নাম হলো কোরআনুল কারীম বা কোরআনুল মাজিদ। কোরআনুল মাজিদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে। তো আজকে আমাদের আলোচনা হবে পৃথিবীর শেষ কিতাব আর শেষ নবী, তাই তো নাকি? শেষ কিতাবের নাম হলো কোরআন, শেষ নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লিয়ার? চলুন, আল্লাহ বলছেন তোকে, আচ্ছা আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আল্লাহ। তিনি আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ নিজেই বলছেন আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি। কিভাবে করেছি? ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। এই আয়াতটি কোথায় আছে? 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 12, 13, 14। সেখানে বলা হয়েছে আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, তারপরে হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। মনে রাখবেন, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? বাপের 4টে অঙ্গ আর মায়ের 4টে অঙ্গ, তাহলে মোট হলো 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে আমাকে আপনাকে তৈরি করেছেন। আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনার জন্ম দেওয়া ছেলে কিনা প্রমাণ পেয়ে যাবেন। আপনার দেহের মধ্যে আর আপনার ছেলে বা মেয়ের মধ্যে দেখবেন 4টে জিনিস মিলবে, 100% মিলবে। 4টে জিনিস বাস্তব। অতএব এগুলো মিলিয়ে দেখে নেবেন। এবারে আসছি, আল্লাহ পাক বলছেন বান্দা তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। বাপেরা, আপনার আমার দেহের মধ্যে 4টে জিনিস আছে, আল্লাহ গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছে। এই 4টে জিনিসকে বাড়ি থেকে আজ থেকে যত্ন করবেন। 1 নাম্বার হলো ব্রেন। ব্রেনটাকে একটু যত্ন করবেন। অযথা চিন্তা করে টেনশন করে ভুগবেন না। দুনিয়ার টেনশন না করে আখিরাতের টেনশন করুন। আল্লাহ নিয়ে ভাবুন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করুন। আল্লাহ আপনার মেধা শক্তি বাড়িয়ে দেবে। আর দুনিয়া শয়তানের টেনশন করবেন, চিন্তা করবেন, আপনার মেধা শক্তি কমে যাবে। চলুন, এরপরে আসছি হার্ট। হার্ট
হার্টটাকে যত্ন করবেন। 3 নাম্বার হলো লিভার, লিভারটাকে যত্ন করবেন। 4 নাম্বার হলো কিডনি। এই 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা কটা কটা? আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক আত্মাটাকে বের করে নেয়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আচ্ছা, আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেছে দেখেছেন তো? হ্যাঁ, আচ্ছা দেখেছেন, দেখার পরে দেখবেন লোকটি, কত মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? লোকটা মরে গেছে, পায়খানা ফিরে ফেলেছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, কোরআন হাদিস ইজমা কিয়াসের কথা কিছু দয়া করে শুনে প্র্যাকটিক্যাল করে বাড়ি যান। অনুরোধ করে বলে যে রাত বেশি করব না বাপ, টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন আমার, দেখবেন আশা করি লস হবে না আপনার। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্র কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই হলো 9টা ছিদ্র। চলুন এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস আলাদা করেছি। তার মধ্যে 1 নাম্বার হলো ব্লাড, ব্লাড গ্রুপ। এজন্য আমি বারে বারে সব জায়গাতেই বলি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। হিন্দু মুসলিম খবরদার মারামারি ঝগড়া করবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনারা কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর? বলে নাকি? ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও। এখানে অনেক মানুষ বসে আছেন ওর নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও এটা জানে না, ঠিক না বেঠিক? আপনি কোথায় পড়ে আছেন? কেন এতটা পিছিয়ে আছেন? সবই কোরআন থেকে বেরিয়েছে। আপনি কি নেবেন কোরআন থেকে বলুন? কোরআনে সবই রয়েছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস মুখার্জি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে আমরা ইউটিলাইজ করলাম কিভাবে? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে খালি মারামারি করা। নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলামী, আহলে হাদিস, রাফিজি, খারিজি, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 20 রাকাত তারাবি পড়া, 8 রাকাত তারাবি পড়া, দোয়া করা না করা, ক্যাম করা না করা, এই নিয়ে খালি এ ওর বলে কাফের, ওর বলে কাফের, ঠিক না বেটি? আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি ওই দিকগুলো আজকের আলোচনা না করে আজকে এই আলোচনাগুলো একটু শুনুন না, লস হবে না আপনার। চলুন, 1 নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা। এজন্য আপনাদের বলে যাচ্ছি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? এ হিন্দু
তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি আল্লাহকে কোথায় পাওয়া যায়। আল্লাহ নিজেই বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন বলবি না আমি আল্লাহ অনেক দূরে, না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। কোথায় আছেন আপনি? কোরআন বলছে, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবুলি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। সেখানে বলা হয়েছে, আল্লাহ বলছেন, নবী আমার বান্দারা যখন আমার প্রসঙ্গে তোমাকে জিজ্ঞাসা করবে খালি এতটুকুই বলবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ আমার বান্দার খুবই নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাকে আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আরে আদম নবী, আদম আলাইহিস সালাম 350 বছর ডেকেছে, তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন। নূহ নবী 950 বছর ডেকেছেন, সাড়া দিয়েছেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে ডেকেছেন, সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে ডেকেছেন, সাড়া দিয়েছেন। মুসা নবী সামনে পানি পেছনে শত্রু, ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। ঈসা নবী আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছেন। আইয়ুব কি বলবো আপনার, ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিয়েছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। আইয়ুব নবী, ইয়াকুব নবী চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন, তার ডাকে সাড়া দিয়েছে। আপনি ডাকবেন, আপনার ডাকে আল্লাহ সাড়া দেবে না কে বলেছে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন, তাহলে ঠিক হয়ে যাবে। একটা কথা আপনাদের বলিস, মনে রাখবেন, ইবাদত তখনই কবুল হবে 3টে জিনিস যখন এক জায়গায় হবে। কটা? 3টে জিনিস। 3টে জিনিস যখন এক জায়গায় হবে জানবেন ওটাই আপনার কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে 100%। 3টে জিনিস কি? 3টে জিনিস শুনে নিন। কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর। আপনি মুখে কথা বলছেন আলাদা, কাজ করছেন আলাদা। মুখে যেটা বলছেন কাজে সেটা করে দেখান, অন্তরের সঙ্গে মিলিয়ে নিন। আপনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়ছেন, সূরা কেরাত পড়ছেন, মুখে কথা বলছেন, সূরা কেরাত পড়ছেন, না প্র্যাকটিক্যালও করছেন, নামাজও পড়ছেন, কিন্তু অন্তরটা আপনার পড়ে আছে কেশপুরে পার্টি অফিসে। রাগ করবেন না, খবরদার নয়। কথা, কাজ, অন্তর, এই 3টেকে এক জায়গায় করবেন, দেখবেন ইবাদত কবুল হবে। আপনি আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার ডাকে সাড়া দেবে। এজন্য আপনাদেরকে আমি বলছি, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ নিজেই বলেছেন, আমার ঘরের কমিটি অন্য কেউ করবে না, আমি আল্লাহ কমিটি করে দিলাম। আল্লাহ নিজে মসজিদ কমিটি করে দিয়েছে। বলবো? বলবো? হ্যাঁ, শুনে নিন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, কোথায় লেখা আছে? 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, 9 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। সহজ সরল বাংলা মানে হচ্ছে, আল্লাহ বলছেন আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার মসজিদের দায়িত্ব তারাই নেবে। 1 নাম্বার, যাদের মধ্যে 5টা গুণ থাকবে। কটা গুণ? 5টা গুণ থাকতে হবে। চলুন দেখি। 1 নাম্বার আল্লাহ বলছেন, মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি 100% কিয়ামতকে বিশ্বাস করবে, কিয়ামতকে বিশ্বাস করবে। 3 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না? ঠিক, মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজই পড়ে না। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করবে। 5 নাম্বার হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ওই ব্যক্তি হবে মসজিদের দায়িত্বের ব্যক্তি।
আপনি যাকে তাকে দায়িত্ব দিয়ে দিলেন, যাকে তাকে কমিটি করে দিলেন, সেক্রেটারি সভাপতি করে দিলেন, তাকে দেখলেন না এই 5টা গুণ আছে কিনা, কোরআন বলেছে। আপনাদের কাছেও সভাপতি হতে পারে, আল্লাহর কাছে সভাপতি নয়, এটা মনে রাখবেন। আর এই 5টা গুণ ধরে যদি করেন, আপনাদের কাছেও সভাপতি, আল্লাহর কাছেও সভাপতি। আমার কথা বুঝতে পারছেন আপনারা? চলুন এগিয়ে যাচ্ছে। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবীতে আমার ঘর, আমার ঘরের দায়িত্ব যে নিয়েছে, আমার ঘরের যে ইমাম, তার প্রতি লক্ষ্য রাখো। বাস্তব কথা বলে যাচ্ছি, শুনে নিন। পশ্চিম বাংলার জমিনে বলে যাচ্ছি বাবা, নামাজ যদি মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে চান, নামাজ যদি মসজিদে আল্লাহর দরবারে কবুল করাতে চান, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদে ইমামের মাইনে কম, যে মসজিদে ইমামের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া মুশকিল আছে। যদি বললেন ফতোয়া, বাবা ফতোয়া আমাকে দিতে এসো না বাপ আমার, আমি নিজে প্র্যাকটিক্যাল করেছি, 19 বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে, আমাকে আর ফতোয়া দিতে যেও না বাপ, প্র্যাকটিক্যাল করে ফতোয়াটা দাও। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে কয়জন হলো বলুন, কথা বলুন? 6 জন। স্বামী স্ত্রী, পিতামাতা, ছেলে মেয়ে 6 জন। এই 6 জনের সংসার চলতে গেলে একটা সংসারের যা বাজারের দাম, কমসে কম কত টাকা লাগতে পারে এক মাসে আপনার? বলুন বলুন বলুন, কত টাকা লাগতে পারে আপনার সংসারে? আমি বলছি আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পিতামাতা আছে, আপনি মোট 6 জন খেতে, কত টাকা লাগতে পারে এক মাসে বলুন দেখি? কেশপুরের মানুষ বলুন। কে বললো কত? কত বললে? 3000। এ বলছে 3000। ও 3000 টাকা দেবো ওর বউ, বাপ, মা, ছেলে নিয়ে খাওয়াক দেখি। 3000 কমসে কম, কমসে কম বলে যাচ্ছি 10 থেকে 12,000 টাকা লাগবে। ঠিক না? ঠিক। এই মুসলমানের বাচ্চারা, কেশপুরের মানুষ, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসারটাকে 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? তোমাদের বিবেক আছে? মনুষ্যত্ব নেই, মানবিকতা নেই? আগে মানুষ হও, আগে মানুষ হও। বাস্তবটাই বলে গেলাম আজকে। আর একটা কথা বলে যাচ্ছি, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি পড়ে হকের উপরে, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি হকের উপরে পড়ে, ওই গ্রামের মসজিদের উপরে আল্লাহর গজব নাজিল হয়, আল্লাহর গজব নাজিল হয়। মনে রাখবেন, যে গ্রামের মসজিদের ইমামের চোখের পানি হকের উপরে পড়ে, হকের উপরে মানে বুঝতে পারছেন? হকের উপরে ইমামকে যারা অত্যাচার করে, যে গ্রামের মানুষ, ওই গ্রামের উপরে আল্লাহর গজব পড়ে যায়। খবরদার, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, ইমাম সাহেবদের সঙ্গে খারাপ আচরণ করো না। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ কিল মারুফ, আব্দুল্লাহ জুবায়ের সাহেব, তার আগে যিনি ছিলেন পিয়ারডাঙ্গা থেকে কি আবু নাসর সাহেব, আমরা হলাম আপনাদের এখানে মাত্র 2-3 ঘন্টার বন্ধু, মানে 2-3 ঘন্টার বন্ধু। কিন্তু আপনাদের ইমাম সাহেব হলো সুখ দুঃখ, বিপদ আপদ, হাসি কান্নার 365 দিনের বন্ধু। ঠিক না বে ঠিক? তাহলে গুরুত্ব কার বেশি দেওয়া উচিত? বিবেককে ভাববেন। হয়তো এই কথা শুনে হয়তো আপনাদের মনে মনে হচ্ছে, এ হুজুরকে মনে হচ্ছে আমাদের ইমাম সাহেব মনে হয় বলে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি বাবা, আমি এই স্টেজেই বসে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনাদের ইমাম সাহেবকে আমি জানি না। সত্য কথাই, আপনাদের ইমাম সাহেবকে আমি জানি না। আর আপনাদের ইমাম সাহেব যে ওই ব্যক্তি, তাকেও আমি চিনিও না। বাস্তব বলছি, বাস্তব বলে গেলাম আজকে। আমি যেখানেই যাই কথা বলি, কেন জানেন? বলার দরকার আছে। আর একটা কথা বলে যাচ্ছি, পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান ভুল। মুয়াজ্জিনদের আজান, বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। আজান দিচ্ছে আল্লাহু আকবার, একামত দিচ্ছে, একামত দিচ্ছে, হিয়া আলাস সালাহ, হিয়া আলাস সালাহ, হিয়া আলাল ফালাহ, হিয়া আলাল ফালাহ। কাট
শালা মাটি শালা মার এখান থেকে বেয়াদব কথা করে বের করে দাও। বাস্তবটাই বললাম, বাস্তব কথাটাই বললাম। আর একটা কথা বলে যাচ্ছি, আপনাদের অসুবিধা হচ্ছে বাবা আপনাদের? আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। প্রায় মসজিদে আছে, এ মসজিদে আছে কি আমি জানি না, আল্লাহ ভালো জানে বাবা। কিছু দেখবেন কিছু লোক আছে মসজিদে, বাড়িতেও বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, গ্রামের লোকের সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের খালি গোজা মারতেছে। ঠিক না বেটি? খবরদার নয়, খুব সাবধান, কবরে তোমাকে শুতে হবে। আজ তুমি প্লাস্টিকের উপরে বসে আছো, চোখটা বন্ধ হয়ে গেলে ওই প্লাস্টিকের নিচেই চলে যাবে। পার্থক্য কি? উপর আর নিচে। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। মায়ের পেট থেকে যেদিন এসেছিলাম সেদিন সব থেকে দামি কাপড়টা যে কিনে দিয়েছিল আমার বাপ, তার দাম ছিল মাত্র 1 থেকে 150 টাকা। কাপড়টা নিজে পরতে পারিনি, তাই আল্লাহ বলে, এ আব্দুল্লাহ কিল মারুফ, মায়ের পেট থেকে যেদিন এলি সেদিন তোর কাপড় কিছুই পরতে পারলি না, তুই নিজে কাপড়টা পরতে পারিসনি, লোকেই তোকে পরিয়ে দিল। কাপড়টার দাম ছিল মাত্র 150 টাকা। আর যেদিন তুই পৃথিবী ছেড়ে চলে যাবি, যে কাপড়টা তোকে পরানো হবে তুই নিজে পরতে পারবি না, অন্যেই পরিয়ে দেবে, তার দাম 1500 টাকা। নাম হলো তার কাফন। আর বাকি যা, তাহলে এ জীবন শুরু হলো 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়। আর বাকি যা চোখ কান হাত পা মুখ নাক দিয়ে যা এ করেছেন, কি মানে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টাকা পয়সা গাড়ি বাড়ি করেছে, ওই গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ হয়ে গেছে। গীতার সারাংশ কি জানেন? শুনে নিন গীতার সারাংশ কি। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চো পাকা দিতে হবে না, থাক থাক, ও পাকার আওয়াজ হবে বাবা, দরকার নেই। শুনে নিন আমার এই কথাগুলো, শুনুন বাবা, আমার কষ্ট যদি 2 মিনিট হয়, আর কয়েক মিনিট সময় দিন, শুনে নিন। কি হারিয়েছে তোমাদের? কাঞ্চো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবী থেকেই দিয়েছো। যেটা তোমার আজকের আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। আমার বাপেরা, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা ভালো করে শুনে নিন। আজ আমি মেয়েদের সম্পর্কে বেশ কিছু আলোচনা করব, একটু ধৈর্যের পরিচয় দিন। একবার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে যে উজালা, মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, তাহলে আল্লাহর পরিচয় দিতে গিয়ে আমি আলোচনা করছিলাম, আল্লাহর পরিচয় দিয়েছি, আল্লাহর ঘরের পরিচয় দিয়েছি। এবারে আসছে আল্লাহর কিতাবের পরিচয়টা দিই, কোরআনের পরিচয়টা শুনে নিন। কোরআনের পরিচয় হচ্ছে, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল মাজিদ, আমরা কোরআনকে ফলো করি। শুনে নিন কোরআনের পরিচয়টা কি। সুবহানাল্লাহটা জোরে বলতে হবে, পারবেন তো?
কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? 1 ফেব্রুয়ারি সোমবার, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দ। আজকের কত তারিখ? আজকের তারিখটা কত আছে বাবা? জুলাই মাসের কত তারিখ ছিল? 3 তারিখ। জুলাই মাসের 3 তারিখ 2025 সাল। কি বার ছিল? বৃহস্পতিবার। আজ বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন। 610 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ সোমবার কোরআন নাজিল হলো। শুনে নিন, কোরআন নাজিল হয়েছে। কোরআনের ভিতরে কি আছে? কোরআনের প্রথম বাক্য হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। কোরআনে 82 জায়গায়, শুনে নিন, 82 জায়গায় বিভিন্ন অ্যাঙ্গেলে 82 জায়গায় আছে নামাজের কথা, আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? লেখাপড়ায় পিছিয়ে কেন? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কোরআনে আছে, শুনে নিন, 250 রকমের হারাম। কত কত কত? 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন? ওই মদ খাওয়া, সুদ খাওয়া, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমি ডাল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, হয়ে গেছে, শেষ। 250 রকমের হারাম আছে কোরআনে, আর 250 রকমের হালাল আছে। কোথায় আছেন আপনি? আপনি কোরআনটাই তো পড়তে পারেন না। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আপনাদের গ্রামের মানুষ যারা আছেন, গ্রামের আলেম উলামা আছেন, মসজিদের ইমাম সাহেব আছেন, কারি সাহেব আছেন, মাওলানা সাহেব এসেছেন, তাদের কাছে বসে কোরআনটা শিখে নেবেন, কোরআন শিখে নেবেন। মনে রাখবেন, কোরআন এমন এক কিতাব, কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। ভূগোল নেবেন, কোরআনে আছে। রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, আর্থিক লাইফ, আফটার লাইফ, কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা কোরআনটাকে পড়িনি, ফলো করিনি। আমরা কোরআনের কিছু আয়াত নিয়ে খালি মারামারি করতে শিখেছি, আর কিছু শিখিনি। আর কোরআনের আয়াত নিয়ে গবেষণা করছে আমেরিকা, লন্ডন, ফ্রান্স। দুটো এক্সাম্পল আপনাদের দিচ্ছি, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, আধার কার্ড করেছেন? আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, মনে পড়ছে কিনা? চোখটা বড় করে চান তো, বলেছিলেন। আর 2 নাম্বার করেছিলেন কি? এই দুটো বুড়ো আঙুল নিয়ে একটা কাঁচের উপরে চেপে ধরেছিলেন। 1500 বছর আগে কোরআনে এই কথাটি ইঙ্গিত দেওয়া আছে। এবার বলে দিই, শুনে নিন। 1 নাম্বার হলো, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক কোরআনের একটা আয়াত কিনে গবেষণা করছে। কি? আলাম নাজআল লাহু আইনাইনি। আল্লাহ বলছেন যে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? জিজ্ঞাসা চিহ্ন। আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা করলো কি? কোরআনের এই আয়াত কিনে গবেষণা করতে গিয়ে বলল যে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। সঙ্গে সঙ্গে ওই 10 জন বৈজ্ঞানিক কোরআনকে সত্য মেনে নিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোথায় আছেন আপনি? শুধু তাই নয়, শুনে রেখে দিন, এই বুড়া আঙুলের ছাপ কোরআনের কোথায় লেখা আছে? আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমাআ ইযআমা বালা কাদিরিনা আলা আন নুসাবিয়া বানানা। পবিত্র কোরআনের সূরা কিয়ামত 29 নম্বর পারা, সূরা কিয়ামত 4-5 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন যে হে মানব জাতি, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না। কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে
চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কার সঙ্গে কার মিল আছে, কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আপনি কোথায় আছেন? আপনি সেই কোরআনটাকে কিভাবে ব্যবহার করেছেন বাড়ি থেকে দেখবেন। এখানে যত পুরুষ বসে আছে বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না, ঠিক না বেঠিক? আর ওখানে যত মেয়ে ছেলে বসে আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে, ঠিক না বেঠিক? কেন এটা হলো? এটা হলো কেন? জলসা তো মেয়েরা দেয় না, মেয়েরা চাঁদা দেয়, জলসা দেয় তো পুরুষরা। কেন এটা হলো? সর্বনাশটা কোথায় করেছেন দেখে নিন। যে সমস্ত পুরুষরা এখনো কোরআন পড়তে পারে না, যে সমস্ত পুরুষরা এখনো কোরআন পড়তে পারে না, তাদের জন্য সে একা দায়ী নয়, 6 জন দায়ী। কজন? 6 জন। কে কে শুনে নিন। 1 নাম্বার, যিনি কোরআন পড়তে পারেন না এখনো পর্যন্ত, তিনি নিজে দায়ী। 2 নাম্বার, তার জন্মদাতা বাপ দায়ী। 3 নাম্বার, তার পেটে ধরা মা দায়ী। 4 নাম্বার, তার শ্বশুর দায়ী, শ্বশুর দায়ী। 5 নাম্বার, তার শাশুড়ি দায়ী। 6 নাম্বার, যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরাও দায়ী। হয়েছে? বিয়ের দেখাশোনা করতে গেছিল, এখন দেখাশোনা বে হচ্ছে না, অনলাইনে মাল চলে আসছে, অনলাইনে। আচ্ছা যাই হোক, যারা বিয়ের দেখাশোনা করতে গেছে ওরাও দায়ী। কেন শুনে নিন। আপনারা মেয়ে দেখতে গিয়ে কি সর্বনাশ করেছেন? আপনারা মেয়ে দেখতে গিয়ে কি করেছেন? মেয়েটাকে বলেছেন মা তুমি কোরআন পড়তে পারো, নামাজ পড়ো, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, এতটা জিজ্ঞেস করলেন। করে মেয়েটার কোরআন পড়া শুনলেন, শুনে 200 টাকা হাতে দিয়ে চলে এলেন। ওই মেয়ের বাড়ি থেকে যখন ছেলের বাড়ি গিয়েছিল ছেলেকে দেখতে, ছেলেকে কি একবার জিজ্ঞাসা করেছিলেন এই ছেলে, এই ছেলে, এই তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই, তুমি কি করো, তুমি ওজুর ফরজ জানো, গোসলের ফরজ বলো তো দেখি, পাক থেকে নাপাক থেকে পাক হতে হয় কিভাবে বলো, কোরআন পড়তে পারো? একবারও জিজ্ঞাসা করেনি ওই ছেলেটাকে, ঠিক না বেঠিক? যার ফলে কি হয়েছে, সমাজের একটা বড় ক্ষতি হয়ে গেছে। এখন দেখবেন বুড়োগুলো কোরআন পড়তে পারে না, বুড়িরা কোরআন পড়তে পারে, বুড়িরা। কারণ ওই তো মেয়ের বাপ, এখানে যারা মেয়ের বাপ বসে আছে দেখবেন প্রত্যেকটা মেয়ের বাপের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে MA পাস করুক, BA পাস করুক, কোরআন পড়াতেই হবে, নইলে বিয়ের সময় ঝামেলা হবে, ঠিক না ঠিক? আর ছেলের বাপেরা মনে করেছে আমার ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, কোরআন পড়ুক বা না পড়ুক, টাকা থাকলেই হয়ে যাবে। এই সর্বনাশটা ঘটে গেছে। চলুন একটা একটা করে তুলে ধরি। কোরআনের আলোচনা করছি, কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। জোরে বলুন বাবা। আমি একটা তাফসীর লেখা শুরু করেছি, তাফসীরটার নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে বাবা, সেদিন আমি হয়তো আর পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি, বাড়ি থেকে একটু মূল্যায়ন করবেন। কোরআন এমন এক কিতাব, কোরআনকে সঙ্গে রাখুন। যত যা কিছু কাজ করবেন, আল্লাহ পাক কোরআনে বলেছেন ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবি না, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কালকারীকে, ভরসাকারীকে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
জলসার প্রথমে যখন বৃষ্টি এসে গেছিল, আলেমুল আমারা দোয়া করছে, আলেমুল আমারা দোয়া করছে, কমিটির ছেলেগুলোর মন ভেঙে গেছে যে আল্লাহ এত বৃষ্টি হলে জলসায় লোক বসবে কি করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে চিন্তার কোনো কারণ নেই, তোরা তো আমাকে ভরসা করার জন্য জলসা দিয়েছিস, তোরা এই মহরমের চাঁদে জলসাটা দিয়েছিস, আল্লাহর কোরআন নবীর হাদিস শোনার জন্য জলসা দিয়েছিস, তোরা তো গান বাজনা করার জন্য জলসা দিসনি, তোরা লাঠি খেলার জন্য জলসা দিসনি, তোরা উল্টো পাল্টা জিনিস ব্যবহার করার জন্য তো জলসা দিসনি, তোরা জলসা দিয়েছিস কি জন্য? আল্লাহর কোরআন নবীর হাদিস শোনার জন্য। অতএব আমি আল্লাহ কিছুক্ষণের জন্য আমার রহমতের পানি একটু ঠান্ডা করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এখন পানির কোনো গন্ধই নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ভেবেছিলেন রাত 9টার সময় যখন বৃষ্টি হচ্ছিল, মনে মনে ভেবেছিলেন যে আজকে জলসা হবে এই পরিস্থিতিতে? আমি তো মনে মনে ভাবছিলাম যে মনে হয় গেল, মনে হয় যা। আমি আবার একজনকে বলছিলাম যে জলসাটা মসজিদেই করে দিতে পারতেন, হ্যাঁ মসজিদেই করে দিতে পারতেন, মসজিদটা বড় ছিল। জিজ্ঞেস করুন আমার বাপেরা, আল্লাহর উপরে ভরসা করুন। জলসা কমিটির ইমানটা এতটাই আল্লাহ পাক মজবুত করে দিয়েছে, এরা কিন্তু টলেনি। দেখেন আজকে জলসা এখন আর পানির কোনো গন্ধই নেই। আলহামদুলিল্লাহ, জলসা খুব সুন্দরভাবে হচ্ছে। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, এটা পড়ালাম কেন? বুখারী শরীফের শেষ হাদিস এইটা পড়লে কি হয় জানেন? এইটা যতবার পড়বেন, মা বোনেরা শুনে নিন, সবসময় এইটা পড়বেন। যতবার পড়বেন, যত কাজে আপনি যান না কেন, কোনো কাজ আপনার কষ্টবোধ হবে না, আল্লাহ সমস্যার সমাধান করে দেবে এই তাসবিহ পড়ার কারণে। রাসূলুল্লাহ বলেছেন, জোরে বলো সুবহানাল্লাহ। আমার বাপেরা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো আমার বাপেরা, কোরআন যার উপরে নাযিল হয়েছে তার নাম হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আখিরি নবী। তার সম্পর্কে আলোচনা করব। একবার সেই নবীর উপরে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, আমি বলেছিলাম না জলসা শুরু থেকে শেষ পর্যন্ত যেন 10 বার নবীর উপরে দরুদ শরীফ পাঠ করা যায়, মনে আছে? আল্লাহ রাসূল বলেছেন 10 বার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে দিনের শেষে, দিনের শুরুতে, কিয়ামতের দিন আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী হয়ে যাবে। আসুন নবীর পরিচয় দেব। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না ঠিক? নবীর পরিচয় দিতে গিয়ে আপনাদেরকে বলে যাচ্ছি, শুনে রেখে দিন। আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলেন তো বাবা? জোরে বলুন। কুরাইশ বংশে। কার নাম কুরাইশ? শুনে রেখে দিন। তবে দয়া করে করজোড়ে বলে যাচ্ছি, সুবহানাল্লাহটা জোরে বলতে হবে বাবা। নবীর পরিচয় দিতে গিয়ে বলে যাচ্ছি, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর পরিচয় হলো, শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব, ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? 9টা চাচার নাম হলো, বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবাইর, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ।
নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহের বা তৈয়েব, কেউ বলেছে আব্দুল্লাহ, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফাতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন।